হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সমিতা, তোমরা দেখছো সমিতা ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো হবে, সুস্থ হবে। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে 7:30 থেকে। আর আজকে দিটা চলে গেল নিজের বাড়ি। আগে দক্ষিণেশ্বর যাবে, তারপরে যে বাড়ি যাবে। ভালো করে সবাই যাক। আর এখন মিস করছি অনেক, মিস তো করবেই। যাই, এবার ঘর গুছাবো। তার আগে সকালবেলা আমি তাড়াতাড়ি উঠে গেছিলাম, প্রায় আমি 4:30 পৌনে 5টার দিকে। ওই ক্লিপসগুলোও আছে, তোমাদের সাথে শেয়ার করবো। আর দিদা, আই লাভ ইউ। চলো, তোমাকে সকালবেলা 4:30 পৌনে 5টার দিকে আগে আমি শেয়ার করে নেবো ভিডিও। তারপরে আমি ঘরে আজকে কী কী করলাম সেইগুলো শেয়ার করবো। চলো, দেখা হচ্ছে। নানি আম্মা ভালো থাকবে, আব্বা জঙ্গলের মতন হয়ে যাবে। যাও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, ঠিক আছে? তারপরে টেম্পু এসে গেছিলো। দিদা বেরোনোর আগে ভগবানকে নমো করছিল, ঠাকুরের নাম নিয়ে নিল। এই যে মা তাড়াতাড়ি করছে জিনিসপত্র ভালো করে। এই যে আমি একদম সকালে উঠে গেছিলাম। তারপরে দিদি আর দিদিভাই, দিদিভাইয়ের নজর না লাগুক বলে করছিল। আর এই যে তাড়াতাড়ি রেডি সেডি হয়ে গেছে, এবার সবাই তৈরি হয়ে গেছে। তারপরে মা দিদাকে প্রণাম করলো, তারপরে বাবাকে প্রণাম করলো, বাবা তারপরে দিদাকে প্রণাম করলো। তারপরে হাত জোড় করে ভগবানের নাম নিয়ে আসছি আবার। এবার বেরাবে। কোথায় দিদা ছোট্ট হচ্ছে দিদার। তারপরে দিদা বছরকে আদর করছিল, টাটা বলছে। তারপরে মা ওকে পাউরুটি দিল। তারপরে দেখছে মা কোথায় যাচ্ছে। তারপরে মা আবার দেখো আমাকে দেখছে, মাকে দেখে। তারপরে মা ওকে ভালো করে আদর করছিল। তো আদর ডলমল হয়ে গেল। তারপরে এই যে ব্যাগটা রেডি হয়ে গেছে। এই যে আমার সাথে দিতে ফটো। এই যে এবার অটোতে বসে গেছে। ঠিক আছে, এবার আমার বিয়ে। কেন তুই ফোন নিয়ে কি করবি? কই ফোন? এটা ওর ফোন? তোরটা? দাও হয়ে গেছে। হ্যাঁ, পৌঁছে যাবে। হ্যাঁ, করেছে। বড় হবে আরো ছোট হবে, বড় হই ছোট। বাই বাই, চল বাই। বাবা সাবধানে থাকবি। গ্যাস অন করনি বাবা, গ্যাস অন করছি। চলো मैं चलती हूँ। बाबा टाटा। চলে দুকে। তারপরে ওরা স্টেশন পৌঁছে গেছিলো, আমি যাইনি, দিদি ভিডিও করে পাঠিয়েছিল। এ দেখো, এটা আমাদের টাটা নাগার রেলওয়ে স্টেশন হচ্ছে। খুবই সুন্দর দেখতে স্টেশনটা। এ দেখো, এরা পৌঁছে গেছে। এই যে আমাদের টাটা নাগার রেলওয়ে স্টেশন। এ দেখো, এবার প্ল্যাটফর্মে দিদা আর মা ঢুকে গেছে। এবার যাচ্ছে নিজের সিটে। এটা হচ্ছে টাটা টু হাওড়া। এই ট্রেনে গেছিলো দিদি ভাই, মা, দিদা আর আমার জামাইবাবু। তারপরে আমি ব্রাশ করতে লেগে গেলাম সকালে তাড়াতাড়ি করে। তারপরে চা বসিয়ে দিলাম।
এই যে একদিকে দুধ গরম একদিকে চা, তারপরে বাবা আর আমার জন্য ছাতু গুলছিলাম হয়ে গেছিলো গুলা, তাড়াতাড়ি করে গুলা হয়ে গেল। বাবাকে ব্রেকফাস্ট করে দিলাম, আর এবার আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে ক্লাসের জন্য একটু বেরিয়ে যাই। চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই, অনেকটা লেট হয়। এই যে আমি রেডি সেডি হয়ে গেছি, এ দেখো এটা হচ্ছে আমার আউটফিট। চলো যাওয়া যাক ব্যাগ নিয়ে। এবার আমি ক্লাসে পৌঁছিয়ে গেছিলাম। এই যে স্যার এখনও আসেনি, আমরা বসেছিলাম, আমরা গল্প করছিলাম আমার বান্ধবীর সাথে। এই যে আমার বান্ধবীরা একজন ফোনে, আর আমরা সবাই মিলে গল্প করছিলাম, এক্সাম নিয়ে বলছিলাম কি কবে এক্সাম হবে। তারপরে ক্লাস হয়ে যাওয়ার পরে তারপরে এই যে আমার বান্ধবী এখন হ্যালো করবে, দেখো হ্যালো করলো দুই বান্ধবী। চলো এবার যাওয়া যাক একটু রিলায়েন্স স্মার্ট বাজারে। এই যে পৌঁছে গেছি স্কুটি নিয়ে, আজকে বাবার স্কুটি নিয়ে এসেছিলাম ক্লাস করার জন্য। তারপরে এই যে আমরা কিছু জিনিসপত্র নিতে এসেছিলাম, তারপরে আমরা একটা ফটো ক্লিক করলাম, তারপরে আমরা জিনিসপত্র নিলাম। বাড়ি এসে গেছি, বাইরে অনেকই গরম। এসে গেছে, ক্লাস করে নিয়েছি, এখন আমি যাই একটুখানি ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট তো করতে পারিনি, চলো তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা করে নিই। এই যে জুস খাচ্ছি আর কেক খাচ্ছি এখন। এই যে জুস খাচ্ছি আমি এখন। কিছু খেতে ইচ্ছা করছি না, আর কেকটা খাচ্ছি। এখন আবার লাঞ্চও করতে হবে, আর একটুখানি টায়ার্ড লাগছে, কেন কি কালকে রাত্রিবেলা 3টের সময় ঘুমিয়েছিলাম। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমি তাড়াতাড়ি করে এখন ভাত বসাবো। তার আগে আমি একটু চালটা বেছে নিই। এই যে আমি চাল বাছছি, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এবার আমি চালটা তাড়াতাড়ি করে ভেজে নিই আর কিছু, তারপরে একটু রেখে তারপরে আজকে আমি স্পেশাল আজকে চিকেন বানাবো। আমরা খাবো, আমি আর বাবা। মার সাথে কথা হলো, মারা কলকাতা পৌঁছিয়ে গেছে, 11:30টার সময় পৌঁছেছে। জামশেদপুর থেকে ট্রেন আজকে অনেক লেট করেছে, তোমার প্রায় 6:45টার সময় এখান থেকে, মানে 6:40-তে এখান থেকে ট্রেন ছেড়েছে, তার জন্য এখানে দেরি হয়ে গেছে। তো ওটাই মা বললো কি দক্ষিণেশ্বর যাওয়া ক্যান্সেল হয়ে গেছে, অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য কই না নেক্সট টাইম যাব, আর যেতেই হবে, মায়ের সাথে দেখা তো করতেই হবে। চলো এখন তাড়াতাড়ি করে কাজ করে নিই, বাবা আসবে, বাবাকেও খেতে দিতে হবে। ওকে, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। চালটাকে কিছু দেরির জন্য জলের ভিতরে দিয়ে রাখবো ভাত বসানোর আগে। চলো তাড়াতাড়ি করে নিই। তারপরে কিছু বাসন ছিল, বাসনগুলো তাড়াতাড়ি করে ধোয়া হয়ে যাক, তাহলে কাজও ভালো হয়ে যাবে তাড়াতাড়ি করে, অর্ধেক কাজ। চলো তাড়াতাড়ি করে বাসন ধুয়ে নিই। চলো এবার ডাল বানাই। চাল বাছা তো হয়ে গেল, এবার আমি তাড়াতাড়ি করে ডাল বানাই। মা বললো মুসুরির ডাল বানিয়ে নে, মা বলে দিয়েছে, আমি বানিয়ে নিই, জানি না কেমন হবে, ভালোই হবে আমি মনে হয়। চলো তাড়াতাড়ি করে নিই।
এই যে চিকেনটা আমি বানাচ্ছি, এটাতে ভালো করে আমি ম্যারিনেশন করে নেব। তারপরে চলো, এটা আমি নিয়ে নিয়েছি চিকেন, এটা আমি আর বাবা খাবো। তো এটার জন্য আমি একটু ব্ল্যাক পেপার নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু লবণ নিয়ে নিয়েছি, আর একটু দই নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে নিই। এটা আমি ঢেলে দিচ্ছি। আর এটাকে ভালো করে এখন আমি মিক্স করে নেব। জানি বাবাকে কেমন লাগবে। দশ থেকে 15 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে এখন দিয়ে দিচ্ছি। তারপর চলো, ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি এক জায়গায় রেখে দিয়েছি। এবার এটা একটুখানি আর ভালো করে আরেকটু ফুটে যাক, তারপরে এটাতে ফোড়ন দিয়ে আরেকটুখানি ফুটুক, আর একটু লবণ দিয়ে দেবো, বাস তারপরে আমাদের ডাল রেডি। তারপরে মাংসের জন্য রসুন লঙ্কা আমি কাট করছিলাম। এটাতে আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে দিয়েছি, একটুখানি জল দেবো, তাড়াতাড়ি করে পেস্ট করে দেবো। চলো তাড়াতাড়ি করি। এখন আমি ডাল ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দিয়েছি, আর রসুন দিয়েছি, আর স্বাদে জিরা দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা ভালো করে এখন আমি এটাকে একটুখানি এখন ফোড়ন দেবো, এটাকে একটু ভালো করে একটু ফ্রাই হয়ে যাক। তারপর এটা তো হয়ে গেছে, আর এটা ফোড়ন দিয়ে দিলাম এটাকে। চলো এবার চিকেন বানানো যাক। দেখো সরষের তেল আমি ভালো করে ঢেলে নিলাম, একদম ভালো করে। পেঁয়াজগুলো দিয়ে গরম হয়ে গেছে। তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম, দেখো ভালো করে এবার এটাকে একটু করে ফ্রাই করে নিব। তারপরে আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম মিক্স করে। তারপরে একটা একটা করে ধনে গুঁড়ে আর লঙ্কার গুঁড়ো, জিরা সব একটা একটা করে দিয়ে দিলাম আমি। এবার ভালো করে মিক্স করে কষুক এটা। এখন থানকুনি পাতার বড়া বানাবো। এটাতে হলুদ দিয়েছি, চিনি দিয়েছি, আর একটু নুন দিয়েছি, আটা আর ময়দা দিয়েছি। এটাকে এখন ভাজবো। খাবার অলমোস্ট হয়ে গেছে, বাবা এসে গেছে, আর জানি না কেমন হবে ওই যে বেললে। এবার আমি যাচ্ছি। এই যে আমি বাবাকে খাবার বেড়ে দিয়েছি, থানকুনি পাতার বড়া, ডাল, চিকেন আর শসা। চলো এবার বাবাকে দিই, দেখি কি বলে। এমনি হলুদের বেশি গন্ধ দিচ্ছে না বাবা, এমনি কিছু গন্ধ দিচ্ছে না? ঠিক আছে সব কিছু। হ্যাঁ এবার আমি নিজের জন্য খাবার বেড়ে নিলাম। এই যে এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই ঠাকুরের নাম নিয়ে। তারপরে বিকেল না হতে হতে তারপরে আমি পড়তে বসে গেলাম, তারপরে জুস খেলাম। এই যে তারপরে একটু টিভি দেখছিলাম, তারপরে খাবার খেয়ে নিলাম। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।